হয়েছে আমাকে বল। আমার ফাঁসি হয়ে যাবে ফারিন। কি হয়েছে? তো সারা জীবনের জন্য গোলাম হয়ে থাকো, আপনি কি করতে বলেন বলেন, আমি করতে রাজি আছি বলেন। ব্যাপার তুই এখানে? কে আমি? আমি কে তোর? আমার গার্লফ্রেন্ড, আমার হবু বউ। আমি যদি তোর গার্লফ্রেন্ড হয়ে থাকি, তো হবু বউ হয়ে থাকি, তুই এসব মেয়ে নিয়ে এখানে ফষ্টিনষ্টি করতেছিস কেন? ক্যারেক্টারলেস একটা। আমি তো ভাবছিলাম তুই ভালো হয়ে যাবি, কিন্তু না, তোর মতো ক্যারেক্টারলেস কখনোই ভালো হবে না। কে ও? কান্ডাম কান্ডাম ফারিন। তোর সাথে আমার একটা লয়াল রিলেশনশিপ, আর সেটা রেখে তুই এসব বাচ্চা মেয়েদের সাথে ফষ্টিনষ্টি করে বেড়াইছিস না? ক্যারেক্টারলেস একটা। আমি তো তোর সাথে রিলেশনশিপ রাখবো না, যা ব্রেকআপ। এখন এসব সুচিন এসব নিয়ে ঘুরে বেড়া, যা। ক্যারেক্টারলেস মেয়েগুলো কি রে ভাই, মানে ওর উপর সবসময় হুমড়ি খেয়ে পড়ে থাকে। কি যে পাইছে আল্লাহই জানে। কেন, অনেক হ্যান্ডসাম নাকি? আমি ছবি দেখা না। কেন, তুইও ছবি দেখে কি করবি? আরে আমার বান্ধবী কার জন্য এত কষ্ট পাচ্ছে তাকে একটু দেখবো না? সেই হ্যান্ডসাম তো। শোন না, নাম্বার দেখতে দে আমাকে। তুই তো দেখি আরেক লুচ্চা। তোর কাহিনী কি? তুই কিছুই লাগবে না, এক প্যাকেট সিগারেট দেন। মেয়ে মানুষ হয়ে সিগারেট খাবেন? হ্যাঁ খাবো। সিগারেটের প্যাকেটে কি লেখা আছে নাকি যে মেয়ে মানুষ হলে সিগারেট খেতে পারবে না? লেখা তো কত কিছুই থাকে, কতজনই বা মানে। কি আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে নাচানাচি করতে পারবো না? মানে কেমন কথা এটা? সেদিন সুজেনের বার্থডে পার্টি ছিল, জাস্ট সেখানে গিয়েছিলাম, দ্যাটস ইট। সুজেন বাবা কেন, তুমি তো ছোটবেলায় আমাকে মুসলমানের স্টেজেও তুলে দিতে নাচানাচি করার জন্য, এখন নাচতেই দোষ? আপনি কি শুধু নেচেছেন আর কিছু করেন নাই? ঘাড়ে হাত দিয়ে নাচছিলাম, দ্যাটস ইট। ফারিন, আমার মনে হয় তোমাদের বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, এত দুশ্চিন্তা করো না। না মামি, আমি এসব রিস্ক নিতে পারবো না। ও যদি ভালো না হয়, সারা জীবন আমাকে সাফার করতে হবে। হয় ওকে সব মেয়েদের সঙ্গ ছাড়তে হবে, নাহলে আমাকে বিয়ে কি ব্যাপার, কি দিছে সব? কি হবে? আড্ডা দিচ্ছি। আড্ডা মানে এরা কারা? এদের সাথে আবার কিছু? ওরা হচ্ছে আমার নিউ ফ্রেন্ড। তো আজকে আমি ওদের সাথে আড্ডা দিব, ঘুরবো, রাত্রে ওর জন্মদিনের পার্টি, ডিজে পার্টিও হবে। কিসের পার্টি? কোনো পার্টি টাটি চলে না ভাই, জানতো তাই? এই আন্টি, আমি এইসব টলারেট করতে পারছি না। ও এখন টলারেট করতে পারছিস না? তুমি যখন মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াও, তখন আমি খুব টলারেট করতে পারি। কারণ আমার দিন শেষে প্রায়োরিটি তুই। দুদিন পর তোর আমি বিয়ে করবো, তুই আমার ভালোবাসো। সে দুধ দিয়ে গোসল করলেই হবে না। আমি এখন ক্যামেরাতে সবকিছু রেকর্ড করে রাখবো। তুই এখন শপথ পাঠ করবি। মানে আমি আরিয়ান চৌধুরী, আমার পিতা হারুন চৌধুরী, আমি সজ্ঞানে এই পর্যন্ত অনেক নারী কেলেঙ্কারি কাজ করেছি। আমি এই পর্যন্ত অনেক না মানে অল্প কিছু মেয়েদের সাথে জড়িয়ে। এই যেটা বলতে হচ্ছে সেটা বল, আমি চলে যাই। তোমার সাথে কাটিয়েছি কত রাত, দেখেছি আকাশে চাঁদ, ধরেছি তোমার হাত, যে হাত ধরেছি সেই হাত কি ছাড়া যায়? তাহলে আমাকে আনফ্রেন্ড কেন করলে? ও ফিশরাত, আনফ্রেন্ড করলে কি সব কিছু শেষ হয়ে যায় নাকি? এটা বুঝো না কেন? দুদিন পরে আমার বিয়ে, দ্যাটস ওয়াই একটু প্রাইভেসি মেইনটেইন করতেছি, দ্যাটস ইট। এটা তুমি অনেক হ্যান্ডসাম। থ্যাংক ইউ। আর তুমি কিন্তু ড্যাম কিউট। হয়েছে, আর লজ্জা দিতে হবে না। তাহলে প্লিজ। কই তুই? আমি তো বাড়িতে যাচ্ছি। বাড়িতে কেন? হঠাৎ করে ঠিক হয়েছে তো, তার জন্য তোকে বলা হয়নি। আচ্ছা শোন না, আমি তোকে বাড়িতে গিয়েই ফোন করছি। আমার না তোমার মতো এরকম অ্যাডভান্স ফ্লেভার পছন্দ। গ্রেট গ্রেট। আমারও তোমার মধ্যে এরকম মেয়ে পছন্দ, যেই মেয়ে যত তাড়াতাড়ি বোঝে সেই মেয়েকে তত বেশি ভালো লাগে। ভাই ভাই কনে ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে আপনারা এত বড় মাপের মানুষ। ভাই দুদিন পরে আমার বাসায় বিয়ে, এখন আমার বাসা থেকে যদি জানতে পারে আমার এই অবস্থা, আমার মান সম্মান রেপুটেশন বলতে কোনো কিছু থাকবে না ভাই। পুরো আমার পরে সুইসাইড করা ছাড়া কোনো অপশন থাকবে না। করেন না ভাই, আপনারা যা করতে বলবেন আমি তাই করবো ভাই। প্রয়োজনে আপনার সারা জীবনের জন্য গোলাম হয়ে থাকবো। আপনি কি করতে বলেন বলেন, আমি করতে রাখেছি বলেন। কি চাই?
20 লাখ টাকা। ভাই এত টাকা আমি কই পাবো? এত টাকা তো দেওয়া পসিবল না। কালকে দুপুর 12টার মধ্যে তুই সব টাকা আমার যদি না দিতে পারো তাহলে তো ভিডিও থানায় চলে যাবো, তোকে ভিডিও পুরো বাংলাদেশে ভাইরাল করে দিই। আমার ফাঁসি হয়ে যাবে ফারিন। কি হয়েছে আমাকে খুলে বল। ভাই আমাদেরকে ছেড়ে দেন না ভাই। ভাই এমন করতেছেন কেন? খবরদার খবরদার একজন সামনে আগাবি না, যদি সামনে আগাইছিস না তাহলে কিন্তু গুলি করে দিব আমি একদম। তুই কি একটা মানুষ? বাবা প্লিজ আমাকে বাঁচাও বাবা, প্লিজ বাঁচাও আমাকে বাবা। দেখো বাবা, আমি হয়তো অন্যায় করেছি মাঝে মধ্যে, কিন্তু আমি এত বড় অন্যায় করি না। আমি অনেক বড় ষড়যন্ত্রে ফেসে গেছি। আমি যদি সত্যি সত্যি ফেসে যাই আমার ফাঁসি হয়ে যাবে, আমি আর বাঁচতে পারবো না। বাবা আমি তোমাদের সবাইকে সামনে রেখে শপথ করে বলছি, আমি আজকের পর থেকে আর কখনো কোনো অন্যায় করবো না। দিকে একটু তাকা, এমন ভাব করতেছিস মানে সব মেয়েদের মতো আমাকে ব্লক লিস্টে রেখে দিয়েছিস। না না, ব্যাপারটা তো না।